বাংলার কৃষি নির্ভর ঐতিহ্য আর উৎসব শহরের ব্যস্ত জীবনে এনে দিল ভিন্ন এক রং। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। নাচ, গান, আবৃত্তি আর পিঠাপুলির এক বর্ণিল আয়োজন। নগরবাসীকে বাঙালির শেকড়ের সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দিতে ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদের এই উদ্যোগে ছড়িয়ে পড়ে উৎসবের আবহ। মঞ্চে কবিতা, গান ও নাচের মূর্ছনায় বর্ণিল পরিবেশ। চারদিকেই বাঙালিয়ানার ছোঁয়া। নগরের যান্ত্রিক জীবনকে পাশ কাটিয়ে নবান্নের উৎসবে মাতে রাজধানীবাসী। উৎসবের সব আয়োজনেই বাঙালির ঐতিহ্যবাহী সংস্কৃতি। নতুন ধান কাটা আর পিঠাপুলির উৎসব শহুরে জীবনে গ্রামীণ সংস্কৃতির চিরচেনা অনুভব। প্রত্যেকটা ঋতুতেই যে ভিন্ন ভিন্ন উৎসব আছে, আমাদের সংস্কৃতি বা সবকিছু মিলে এই ধরনের আয়োজন আর বেশি করা উচিত এবং সব মিলে সব মানুষ এসেছে, পরিচিত সবার সাথে দেখা হচ্ছে। খুব চমৎকার প্রোগ্রাম হয়েছে। আমার মনে হয় এরকম ওপেন স্পেসে আমাদের আরও নবান্ন উৎসব হওয়া দরকার এবং বসন্তে হওয়া দরকার, শরতে হয়েছে, সামনে শীতেও হওয়া দরকার। নতুনদের এসব উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে হাজার বছরের সংস্কৃতিকে ধারণ করার আকাঙ্ক্ষা সবার কণ্ঠে। নতুন জেনারেশন আমাদের গ্রামের পরিবেশটা ওরা কখনো দেখেনি। যদি এগুলা মানে সবসময় হয় তখন ওদের জন্য এটা খুব ভালো হবে। নতুন মানে গ্রামের নবান্ন উৎসবটা ওরা নতুন জেনারেশন ভালোভাবে উপভোগ করতে পারবে। আমরা যখন বলি ওদের কাছে এটা গল্পের মতন লাগে, বাস্তবে তো ওরা দেখে নাই। এইভাবে চালু হলে তো ভালো হয়। বাংলাদেশের নিজস্ব যে সংস্কৃতি সেটাকে আমরা অনেকেই ভুলতে বসেছি। এই শহুরে নগর জীবনে বাংলাদেশের সংস্কৃতিকে সবার আগে বাংলাদেশ এবং সেটাকে মনে করিয়ে রাখতেই মূলত আমাদের এই আজকের এই আয়োজন। ধানমন্ডিতে এই নবান্ন উৎসবের আয়োজন করে ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ। জুলাই অভ্যুত্থানের পর ষড়ঋতু উদযাপন জাতীয় পর্ষদ নামে নতুন এই প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।